আসি মা দাও মা গো মোরে আবার আসি যেন ফিরে আর জানি না জীবনে কবে হবে দেখা জানি না জীবনে কবে হবে দেখা কে বোঝাবে আখি ব্যথা ভরা আখি মাথা ব্যথা ভরা আখি বিদায় নিলা বিদায় নিলা মেনকা বলো গো, দেখতে দেখতে যেন আমাদের একমাত্র বেহুলার বিবাহ যেন সম্পূর্ণ হয়ে গেছে। ওগো, এবার দিয়ে আমার যে একমাত্র আমাদের বেহুলাকে যে এবার বিদায় দিতে হবে মেনকা। এ কি বলছো গো? বেহুলাকে বিদায় দিতে হবে? আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না গো। মেনকা, তুমি বেহুলাকে ছাড়া থাকতে পারো না, কিন্তু বেহুলাকে ছাড়াই যে তোমাকে থাকতে হবে। কারিগরেরা যেমনি ভাবে খড়কুটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে, সেই প্রতিমার যদি পুজো সম্পূর্ণ হয়ে যায়, ওগো সেই প্রতিমাকে যে বিসর্জন দিতে হবে মেনকা। তুমি ঠিক বলেছো, আমি ভুলেই গেছিলাম যে ওর বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো। তাকে যে বিদায় দিতে হবে। যাও বেহুলাকে বুঝিয়ে বলো, সে যেন বুঝতেও না পারে যে আমরা তাকে বিদায় দিয়ে দিচ্ছি। ঠিক বলেছো মা। বেহুলা, বলো মা। তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ রে মা। আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ রে। মা, বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও এই বিদায়ের কথা বলনি গো। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। মা, হ্যাঁ রে মা। তাহলে কি ছোট থেকে লালন পালন করেছি, আজ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মাথার বোঝা হয়েছিল মা? এ কি বলছিস মা? যে বিবাহর কার্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমায় বিদায়ের কথা বলছো। মা তুমি কি জানো না মা, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি, আর আজকের দিনে আমি কি করে থাকবো বলতে পার? আমি জানি রে মা, তুই একদিনে কোথাও গিয়ে থাকিস নি, কিন্তু কি করবো বল, আমরা যে নিরুপায়। তোর যে বিবাহ দিয়ে ফেলেছি মা, আর নারীদের একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। মা, হ্যাঁ রে মা। তুমি তো সবই জানো মা, তোমার হাতে কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না, বেহুলা, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না মা। আমি জানি মা। আর আজ তুমি আমায় বারবার এই বিদায়ের কথা বলছো, আমি যে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে থাকতে পারবো না মা। বেহুলা, নারীদের এই তো নিয়ম রে মা। আপনকে পর করে, পরকে আপন করে সংসার গড়ে নিতে হয়, এইটাই তো নারীদের নিয়ম। আজকে জানবার পর বুঝবার পর তুমি আমায় এই বিদায়ের কথা বলছো বেহুলা, কেন মা? এই বিদায় তো তুমি আমায় অনেক পূর্বেই করে দিতে পারতে। অনেক পূর্বে? হ্যাঁ মা,
তোমার গর্ভে 10 মাস 10 দিন ধারণ করে যেদিন আমি এই পৃথিবীর আলো দেখেছিলাম, হে মা, সেদিন তুমি আমায় কেন মেরে ফেলে দাও না না বেহুলা না, ওরে আজকে দিন আমার কথা বলতে নেই মা। তাহলে তো সেই দিনে আমি চির বিদায় নিয়ে চলে যেতাম মা। বেহুলা, তুই যে আমার কাছে বড় সোহাগী রে মা বেহুলা, তাই তোকে বিদায় দিতে গিয়ে আমারও বুক ফেটে যাচ্ছে মা। কিন্তু কি করবো বল, আমরা যে নিরুপায়। বাবা, দেখো না মা, বারবার মা যেন বারবার করে আমায় এই বিদায়ের কথা বলছে। তোকে যে যেতেই হবে রে মা, এটাই তো জাগতিক জগতের নিয়ম। এই জাগতিক জগতের নিয়মকে কেউ যে অমান্য করতে পারবে না বেহুলা। দুঃখটা কি জানিস? 6টি পুত্রকে পেয়ে কন্যা সন্তানের জন্য দুজনেই যেন পাগল হয়ে গেছিলাম। এই তো ঠাকুর আমাদের ডাক শুনেছে, তাই আজ তোকে পেয়েছি। পেয়েও যেন আমাদের সংসারে তোকে আগলে রাখতে পারছি না বাবা, সব সময় তো তা পাখির মতো বুকে চড়ে এসে ধরে বাবা বাবা বলে ডাকতিস। আর আজ জামা যা শ্বশুরালয়ে গিয়ে তুই স্বামী সোহাগিনী হবে না। মা, বেহুলা রে, শেষ পর্যন্ত তবে আজ আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। বেহুলা, পারবো না মা, হাজার চেষ্টা করলেও তোকে আমাদের গৃহে রাখতে পারবো না রে মা। বেশ মা, ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো, জীবনে যা আদেশ করেছো সেই আদেশ আমি পালন করেছি। হ্যাঁ রে মা, তোমাদের আদেশ আমি কখনো অমান্য করিনি মা। আজকে তুমি আদেশ করছো বেহুলা বিদায় নিয়ে চলে যাও। যাবো মা। মা বেহুলা, বিদায় নিয়ে চলে যাবি মা? তোর তো একটি কর্ম জানা নেই মা। শ্বশুরালয়ে গিয়ে কর্ম করতে হয়, তোর তো কিচ্ছু জানা নেই। শ্বশুরালয়ে চলে গেলে মনে হয় নারীদের কর্ম করতে হয় মা। আরে মা, তুই শ্বশুরালয়ে এমন কি কর্ম করবি আমি তোকে শিখিয়ে দিব মা। তুমি আমায় কর্মের কথা শিখিয়ে দেবে মা? হ্যাঁ মা, বলো না মা, ওই শ্বশুরালয়ে গিয়ে আমি কি কর্ম করবো গো? বেশ বলি ও মা, বেহুলা ওরে জামা তুই বানিয়া বলি ও মা বেহুলা, মা গো, মা তুই বানিয়া ওরে সকালে বেলা ও মা বেহুলা, সকালবেলা তুই দিবি আলো ঝাড়ি। সন্ধ্যা বেলা ও মা বেহুলা, সন্ধ্যাবেলা মা তুই দিবি সন্ধ্যা বাতি। তাই মা, তাই। সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তোকে বলে দিব মা। বলো না। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। না মা, আমি করবো না। তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, কখনো এই দুটো কর্ম তুই করবি না। বেশ, বলে দাও। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। করবো না মা। তুমি যে আদেশ করো সেই আদেশ তো আমি অমান্য করি না। আমি জানি রে মা। আজকে তিনি যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে পক্ষরে করে পালন করবো। হ্যাঁ মা, কোথায় বলে সংসারে সুখী হয় রমণীর গুণে, ঠিক বলেছিস মা। আবার সেই সংসার দুঃখী হয় রমণীর কারণে। আহ, জীবনে আমার কোনো কুকর্ম কাজ করবো না মা। যে
কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। আমি জানি না মা, তুই কখনো কুকর্ম করতে পারিস, কিন্তু আমি ভাবতে পারি না মা বেহুলা। বাবা মারাও যে একদিন কন্যা সন্তানের কাছে পর হয়ে যায়। ভেবেছিলাম সারাটা জীবনে বাবা মায়ের কাছেই থাকবো আমি, কিন্তু বিয়ের পর বুঝলাম আজ থেকে যে আমি তোমাদের কাছে পর হয়ে গেছি। না রে মা, না, তুই পর না রে মা। এরপরে এই রাজপ্রাসাদে আসলে সেদিন আমি আত্মীয় হিসেবে আসবো, তাই না মা? কন্যারা, আমায় কি করে দিলে গো বাবা? বেহুলা, কোকিল বাসায় কাকের ছানা, উড়ে যাবে গোজাইলে ডানা। তুই যে মেয়ে কুলে জন্ম নিয়েছিস রে মা, যার জন্য তোকে আমরা ধরে রাখতে পারছি না। বেশ বাবা, আমি বিদায় নিয়ে চলে যাব, সবাই যেন আমার অপেক্ষায় রয়েছে। তাই এই বিদায়কালে তোমরা আমায় শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো গো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি। আশীর্বাদ করবো মা। আমার মায়ের মতো যেন আমি স্বামীর সোহাগিনী হতে পারি বাবা। তাই যেন হতে পারিস বেহুলা। আমি যেন সোহাগিনী হতে পারি। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় বাবা। না বেহুলা না, শুভ দিনে অশুভ কথা বলতে নেই রে মা। বিদায়ও জানি নগরের বাবা মায়েরা, বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো বাবা। ও গো মাতা, ব্যথা ভরা আখি ও গো বাবা, ব্যথা ভরা আখি আবার আসি যেন ফিরে।
ভরা আমি বিদায় কেঁদো না। মা বাবার চোখের জল যদি সন্তানদের জন্য নেমে যায়, এতে যে সন্তানদের জীবনে অভিশাপে নেমে আসে মেনকা। দেখো দেখো, আমাদের ছোট্ট বেহুলাটা চার পেয়ারার পালকিতে চেপে যাচ্ছে আমাদের উজানি থেকে চম্পক নগরে। ওগো, তাকে যে বধূ বেশে সাজিয়ে আমাকে দেখে এখনো আমার সাথে মেটেনি। ওগো চলো না মেনকা, চলো আমরা পিছন থেকে আমাদের কন্যাকে আরেকবার উকি মেরে দেখে আসি। সাবধান, পিছন থেকে সন্তানরে ডাকবে না। এসো এসো মেনকা, এসো। ভেবেছিলাম বিবাহ করে রাজপ্রাসাদে যাব, হলো না গো। তাই একটি নিশির জন্য পিতা আমাদেরকে এই বাসর ঘরে রেখে গেল। আজকের নিশিটুকু নাকি কাল নিশি। এই নিশিটুকু প্রভাত হতে গেলেই আমাদেরকে রাজপ্রাসাদে নিয়ে যাবে। বেহুলা, হ্যাঁ বলো। বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার বদনখানা চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই, আমায় বলবে বলো না? বলো, এমন কি জানতে চাও তুমি? বেশ গো। ওগো কোন কারিগর কি গো? বানাই লোগনাথ এই লোহ বাসন ঘর গো টানো না, দেখিতে সুন্দর লাগে। আর বলো বলো লোকনাথ, বলো না না মানে গো টানো না, দেখিতে সুন্দর লাগে। বলো না আবার বিশ্বকর্মা ও বেহুলা বানিয়েছে বাঁশরি গো। বেহুলা দেখো দেখো, দেখিতে সুন্দর। বাবা চারিদিকে দেখি কেন না কিসের ঘন গো টানো তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। আবার চারিদিকে আছে বেহুলা, যত দেব গণ গো। বেহুলা বলো দেখো দেখো, দেখো গো ছাইয়া। আরে দেখো দেখো কেন তুমি
বলো বেহুলা। যেই বাসরঘর নির্মাণ করেছিল হ্যাঁ। আজ এই নিশীথে তাকে যদি আমি কাছে পেতাম হ্যাঁ। কি উপহার দিতাম না? তুমি উপহার দিতে? হ্যাঁ গো। এমন কি দিতে গো? ও গো, তার যদি কাছে পেতাম দিতাম সিটি পাতি গো, কানো না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, বলো। তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। হ্যাঁ, মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না গো। ওমা তাই বুঝি। কি করতে হয় জানো? কি গো? চলো চলো ও গো দিয়ে জানাই গো প্রণাম গো বেহুলা। দেখো দেখো যত দেবগণ। জানো স্বামী, বলো। আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, আচ্ছা, বিয়ের রাত্রে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে সে নারী তারা নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তার মানে তুমি আমাকে প্রণাম করবে? সত্যি আজ পেয়েছি এই বাসর ঘরে নারী কোলে জন্ম নিয়েছি, আজ আমি তোমায় পেয়েছি কাছে, তাই আজ আমি তোমার জন্য প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনটাকে যে আমি ধন্য করতে চাই। এসো বেহুলা, তোমাকে আমি দু হাত ভরে আশীর্বাদ দেব। বেশ গো। না না বেহুলা না, কি গো? তুমি আমাকে প্রণাম করবে না। আমি আজকের দিনে কি যেন একটি দৃশ্য তোমার মস্তকে দেখতে পাচ্ছি। সে কি বলছো? আমি বুঝতে পেরেছি বেহুলা, নিশ্চয়ই তুমি মনসার কোনো গুপ্তচর। আজকের দিনে বাসর ঘরে প্রবেশ করেছো আমাকে গ্রাস করবে বলে। না, তুমি একটি রাক্ষসী, না। তুমি একটি মায়াবী, ওগো, তুমি ছলনার আশ্রয় গ্রহণ করেছো। না প্রভু না। তুমি আমার কাছ থেকে দূরে থাকো। সে কি বলছো তুমি? ও তোমার সর্বঙ্গে সরিপহ কিলি কিলি করে বানিয়ারি ঝি, ওই সরিপ দেখিয়া ভয় লাগে। ও তুমি দূরে থাকো, দূরে থাকো, না আসিও কাছে। তুমি আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। ও তোমার সর্বঙ্গে সরিপ কিলি কিলি করে গো, সরিপ দেখিয়া ভয় লাগে। সে কি বলছো? আজ তুমি আমার এই সর্বঙ্গে সর্প দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বেহুলা, কিন্তু তুমি সর্প নিয়ে তো এই সর্ব- বাসর ঘরে আমি প্রবেশ করিনি গো। তুমি নিশ্চয়ই সর্বঙ্গে তোমার সর্প দেখতে পাচ্ছি। তুমি সর্প ধারণ করে আছো, আমারকে তুমি প্রণাম করবে না, আমার কাছ থেকে তুমি দূরে থাকো। কে দোনা প্রাণ না এই না বাসর ঘরে। বেহুলা, দোনা কে তো প্রাণ না এই না বাসর ঘরে। ওই ও দেশার নাই গো অভাগী জানো না, ওই যে অষ্ট অলঙ্কারে যদি যাবে। সত্যি গো, সর্বাঙ্গে তুমি জড়িয়ে আছো যে অষ্ট অলংকার, হ্যাঁ। সেই অলংকার দেখে আমি ভয় পাচ্ছি। সত্যি প্রভু। তবে যদি তাই হয়, হ্যাঁ, যে দুই নয়ন দিয়ে আমি তোমার সর্বাঙ্গে সর্প দেখতে পাচ্ছি, সেই দুই নয়ন আমি আজকের দিনে বন্ধ করলাম।
তুমি আমাকে প্রণাম করো। বেশ প্রভু। জানো বেহুলা, বলো। বাসর ঘরে যখন আমাদেরকে পিতা রেখে যায়, রেখে যাই। বলে গিয়েছে সারাটি নিশি জেগে থাকতে হবে। সত্যি গো। কিন্তু সারাটি নিশি জেগে থাকবো, তোমার কাছে কোনো উপায় আছে? আমার কাছে কোনো উপায় নেই গো। আমার কাছে আছে। কি গো? আমরা যদি পাশা খেলি, পাশা খেলতে খেলতে নিশি প্রভাত হয়ে যাবে। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি শিখিয়ে দেবো। তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ, তুমি যদি আমায় পাশা খেলা শিখিয়ে দাও, তোমার সঙ্গে এই বাসর করে আমি পাশা খেলবো। করি আছে, করি। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আমার মনের আনন্দ পাশা, খেলব দুইজনে গভীরে, এই না বাসর ঘরে গো। বেহুলা, হ্যাঁ। বলো তুমি চিট নেবে না পট নেবে? আবার চিটপট রয়েছে। কিন্তু একটি কথা বেহুলা, কি গো? তুমি হেরে গেলে আমাকে কি দেবে? আমি হ্যাঁ, আমি হেরে গেলে কি দেবো? হ্যাঁ। আগে তুমি বলো, তুমি হেরে গেলে কি দেবো? ছেলেরা তো হারে না, আচ্ছা, তবু কথা দিচ্ছি, আমি যদি হেরে যাই হেরে যাও। অনেকগুলো তোমাকে অষ্ট অলঙ্কার দেবো। এগুলো? ঠিক আছে। আর তুমি হেরে গেলে আমাকে কি দেবে? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। তুমি চিট নেবে না পট? আমি চিট নেবো। প্রথম দানে চালাই পাশা, শিব শম্ভুর নামে। আমার মনের আনন্দ পাশা, খেলব দুইজনে গোপিয়ে, এই না বাসর ঘরে গো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখো বেটা, প্রথম দানে কিন্তু আমি জিতে গেছি। এবার তুমি চালাও। এবার আমি চালাবো। এবার আমি পট নিলাম। তুমি পট নিলে। আমি বালি চালাই পাশা, ধর্ম করবে না আলে। ও গো মনে আনন্দে পাশা, খেলিব বাসর ঘরে, জানো না খেলিব গো। জয় মা মনসা, জয় শিব জয় মা শম্ভু, পদ্মাবতী, জয় শিব জয় মা শম্ভু। বিষ্ণু। বেহুলা, হ্যাঁ। তুমি কিন্তু হেরে গেছো। এবার আমার পাওনা আমাকে দিতে হবে। আমি জিতেছি, তুমি হেরে গেছো। এবার আমার পাওনা আমাকে দাও। আমি বলেছিলাম তুমি যা চাইবে আমি তাই দেবো। হ্যাঁ। বলো কি নেবে? তোমার কাছে কি নেব? কি নেবে গো? মালা হাত দিচ্ছ, মালা নেব না। তাহলে তোমার কাছ থেকে মালা নিয়ে আমি বউ সাজবো নাকি? কি নেবে? জানো বেহুলা, বলো। এই বাসর ঘরে চতুর্পাশে ঘুরে দেখলাম, তোমার কাছে নেওয়ার মতো আমি কিছু পেলাম না। সত্যি? হ্যাঁ, তাহলে তো নিতে হবে না। নেব তো নিশ্চয়ই, নেব। কিন্তু আজকের দিনে কি চাই তোমার কাছে জানো? কি গো? ও গো, অমন করে আরে দূরে থেকো না। তাহলে? আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি। সত্যি? ফুলসজ্জার রাত্রিতে একটিবার তুমি আমাকে ধরা দিয়ে তোমার ওই প্রেমালিঙ্গন দাও।
তুমি গো, আমি যে এই বাসর ঘরে তোমায় আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, এ কি বলছো তুমি? তুমি ভুলে যাচ্ছ তোমার আমি স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে পালন করা। তাই যদি স্বইচ্ছায় ধরা না দাও, কি করব জানো? কি? জোর করে তোমাকে ধরে তোমার কাছ থেকে বিবাহ লিঙ্গ নিতে বাধ্য হব। এসো বেহুলা, এসো, ধরা দাও, ধরা দাও, ধরা দাও। ও কথা রাখো না, আহা রাখো না পিয়া গো, কথা রাখো না, রাখো না পিয়া গো। ওই না রাখো হে বচন মোম, ও দিয়ে গো সাহের জিয়ারি, ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। এসো বেহুলা, ধরা দাও, ধরা দাও। বেহুলা, শতবার যাচ্ছি তোমাকে ধরবার জন্য, তুমি পালিয়ে চলে যাচ্ছ। এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। তাই এই মুহূর্তে তোমাকে জোর করে আমি ধরবো। এসো, ধরা দাও বেহুলা, ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। তোমার হস্তয়ঙ্গ ভারী, তাই তাই ও নাথ সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী, সুবাসের জানি। না, আমি বিশ্বাস করি না। ধরা দাও। ওই না সে যে ছয়ু তম তুমি পিয়ে গো তোর নির সাজে, এই মাঝি ছাড়া ওই তরি নয়তো কোনো কাজে। যেমন কাঁচা ডালি খেলে নাথ, ও গো নাথ মুখে লাগে গো। তাই নাকি? ও গো পাকা ডালি খেলে প্রাণ ভরা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কাঁচা ডালিম খেলে পরে মুখ ভরা রস। কাঁচা ডালিম খেলে মুখে লাগে কষ। ও, আমি বলছি ওইটাই রস লাগে নাকি? কিন্তু জানো বেহুলা, ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতেই খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে দিয়ে গো কাঁচা গুয়া পান। আচ্ছা, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। এসো, ধরা দাও, ধরা দাও। কিছুতেই এই বাসর করে আমি তোমায় আলিঙ্গন দেব না। দেবে না? না, তবে জোর করতে কিন্তু হবে। জানো স্বামী, বলো আমি কেন এই বাসর করে আলিঙ্গন দিতে চাই? কেন? ওগো যে বাঙালি বাসর ঘরে, ওগো না যাই গো আলিঙ্গন। কি হয়? ওগো শাস্ত্রে তো মানে আছে তোমার লোক। হয় নাকি? সত্যি গো, শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ তুমি খুলে দিয়েছো। সত্যি আজকের দিনে বাসর ঘরে তোমার কাছ থেকে কেন আলিঙ্গন চাইলাম জানো? কেন গো? পিতাকে কথা দিয়েছো তুমি সারাটি নিশি আমাকে নিয়ে জেগে থাকবে। সারাটি নিশি কেন, সারা জীবন আমরা একসঙ্গে থাকতে পারবো কিনা তাই তাই তোমাকে পরীক্ষা করলাম। আচ্ছা, পরীক্ষায় পাশ করেছো। কিন্তু জানো বেহুলা, আমি বড্ড ক্ষুধার্ত, খুব খিদে লেগেছে। তাই বুঝছি। আমার জন্য কিছু রন্ধন করো কি না? রন্ধন করে এনে দেবো? ও, কিছু খুঁজে পাচ্ছ না? না গো, তুমি আমায় বলে দাও। ও রন্ধন করো গো বেহুলা, খিদের জ্বালায় প্রাণ জ্বলে যায়।
হচ্ছে তোমার অগ্নিপাষ্টের শাড়ি, সত্যি গো? তা দিয়ে ঘর্ষণ দেবে, তাতেই সঞ্চারিত হবে অগ্নি। তাই বুঝছি? তা দিয়ে তুমি রন্ধন করো, ততক্ষণ আমি বিশ্রামে যাই। বেশ গো, বিশ্রাম করতে যাচ্ছ, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না। ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, সত্যি গো, আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব না করে এই মুহূর্তে রন্ধনশালা থেকে রন্ধন করে নিয়ে আসে।